চাইতে তুমি উত্তম পরিবার তাকে দান করো। এই যে দুনিয়াতে তার স্ত্রী ছিল, এর চাইতে তুমি উত্তম স্ত্রী তাকে দান করো। এইভাবে তার জন্য সুপারিশের দোয়া করা হলো, আল্লাহ তার গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই সুপারিশ করা হলো। ভাই জানার সুপারিশ যখন করা হলো, লোকটার জন্য জানাজাতে এই কথাগুলোই বলা হয়, তার জন্য মাগফিরাত কামনা করা হলো। কে মাগফিরাত কামনা করলো, কে তার জানাজা পড়লো, তার আত্মীয় স্বজন পড়লো, প্রতিবেশী পড়লো, গ্রামবাসী পড়লো, এলাকাবাসী পড়লো, আর আল্লাহর 70,000 ফেরেশতা তারা ওই জানাজাতে শরীক হলো। 70,000 ফেরেশতা জানাজা পড়লো। এতগুলো লোক পড়লো, তার সাথে আরো 70,000 ফেরেশতা জানাজা পড়লো। দেখবেন এলাকাতে কিছুদিন আগে ঝাড়খণ্ডে মাওলানা মারা গেলেন, আরেকজন মাওলানা আছেন, আপনাদের নাম জানা আছে। একজন মাওলানা আশরাফুল হক রহমানী বেঁচে আছেন। উনি খুব অসুস্থ আছেন, আর পড়াতে পারছেন না। উনি যেদিন মারা যাবেন, যদি সময় মতো জানাজা হয়, কত যে লোক হবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। কিছুদিন আগে একজন মাওলানা মারা গেলেন, ওনার জানাজাতে বাড়ি থেকে লাশটা কবর পর্যন্ত নিয়ে যাবেন, জানাজা যেখানে হবে ওই পর্যন্ত নিয়ে যাবেন। 4 বার জানাজা হয়েছে, আর লাশটা নিয়ে গেছে কিভাবে? রাস্তা নেই, নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। হাতে একজন ধরেছে, তার হাত থেকে আরেকজন ধরেছে, তার হাত থেকে আরেকজন ধরেছে। এইভাবে যেতে 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 যারা সকাল থেকেই অপেক্ষায় ছিল এখানে জানাজা হবে, খবর যারা সঠিকভাবে জানতো, তারাই কেবল জানাজা, প্রথম জানাজা তারা পেয়েছে। তারপর দ্বিতীয় জানাজা হয়েছে, তারপর তৃতীয় জানাজা হয়েছে। আল্লাহু আকবার! কত যে মানুষ হলো, কত যে আল্লাহওয়ালা মানুষ তার জানাজায় শরীক হলো। ভালো মানুষ হলে পারে তার লক্ষণ বোঝা যায়, লোকটা কোন জায়গায় পাবে, তা এটা দুনিয়াতে বোঝা যায়। ভালো মানুষ হলে পারে, ভালো মানুষ বেশি অংশই বেশি তার জানাজা পড়বে। তো আলেমটা যখন মারা গেলেন ঝাড়খণ্ডে, ওনার নামটা আমার সঠিক মনে পড়ছে না, মিডিয়াতে আমি দেখলাম, সোশ্যাল মিডিয়াতে এখন সবই দেখা যাচ্ছে। ওনার খবরটা হলো, তো জানাজার দৃশ্যটা কোন একজন ভাই মনজুর বিন আব্দুল জালিলের চ্যানেলে দেখলাম যে উনি গিয়েছিলেন। তা ওখানে গিয়ে উনি ভিডিও বানিয়েছেন দৃশ্যটা দেখে। তা ভাইজান, এরকম মানুষ হয়। তা এই লোকটার জানাজাতে, আল্লাহর নবীর সাহাবীর জানাজাতে এত মানুষ হলো, তারপরে আবার সেই জানাজাতে 70,000 ফেরেশতা সে জানাজা পড়লো, তার মাগফিরাতের দোয়া করলো। ঘটনা ঘটলো কি? নবীজি বলছেন, জানাজা শেষ হয়ে গেল, এবার তাকে দাফন করার জন্য কবরে রাখা হলো। কবরে যখন রাখা হলো, এই সাহাবীকে কবরে যখন রাখা হলো, মাটি দ্বারা ঢেকে দেওয়া হলো। মাটি থেকে ঢেকে দেওয়ার পর, মাটিতে ঢেকে দেওয়ার পর এবার ঘটনা ঘটলো কি বন্ধুরে, এই সাহাবীকে মাটি দিয়ে সাহাবীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, দূরে দূরে দাঁড়িয়ে আছেন, কেউ কাছে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী আমার কবরের কাছ থেকে একটু দূরেই তিনি দাঁড়িয়ে আছেন। কবর কমপ্লিট হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা কবর যখন শেষ হয়ে গেল, কবর যখন শেষ হলো, বন্ধুরা আমার বিশ্বনবীকে দেখানো হলো, তার একটা আর্তনাদ চিৎকার নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল। নবীজি তিনি দেখতে পাচ্ছেন, যেমন ভিডিওতে গতকালকে যে ভিডিও হয়েছে, ওটা আমি যদি আজকে চাই তাহলে পেয়ে যাব। আজকে যে ভিডিও হচ্ছে আপনারা চাইলে কালকে পাবেন। যদি এদের এই কি মিডিয়াতে আছে, এই মিডিয়ার নামটা যদি জানেন, লিখলে পারে আপনি পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে। বলার মুক্তান নদিয়া থেকে এসে কোন কোন কথাগুলো বলেছে সব আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা আমার, ঠিক নবীকে ওইভাবে দেখানো হলো, ওই কবরস্থ ব্যক্তির দৃশ্যটা দেখানো হলো নবীকে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর চেহারা নিয়ে নবীজি তিনি জড়সড় হয়ে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে তিনি দোয়া করতে শুরু করলেন। লাকাদ দুম্মা যাম্মাতান, লাকাদ দুম্মা যাম্মাতান। নবীজি শব্দটা তিনি নিয়ে এসেছেন, লাকাদ দুম্মা যাম্মাতান। তার কবর
কবরটা সংকীর্ণ হয়ে গেল। দুই দিককার মাটি তাকে চেপে ধরে তার কবরের জিন্দেগিটা সংকীর্ণ বানিয়ে দিল। দুই দিককার মাটি তাকে চেপে ধরে হাড় হাড় তার ভেঙে শূন্য বিচূর্ণ করে দিল। সাহাবীটা চিৎকার করে আত্মনাদ করে চিৎকার করতে শুরু করলো। আল্লাহর নবী এই সাহাবীর কান্না দেখে আত্মনাদ দেখে নবীজি আর স্থির থাকতে পারলেন না। নবীজি দুঃখে দুঃখে কাঁদতে শুরু করলেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ এই সাহাবীটা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ কবরে যাকে রাখা হলো এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবী, মাবুদ গো এই লোকটার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমি এর প্রতি সন্তুষ্ট ছিলাম, রাজি ছিলাম। আল্লাহ তুমিও এর প্রতি রাজি হয়ে যাও। আল্লাহ তুমি এর জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। বিশ্বনবী আমার দীর্ঘক্ষণ ধরে দোয়া করলেন। নবীজির দোয়াটা দীর্ঘক্ষণ দোয়া করার কারণে নবীর মতো মানুষটা দোয়া করছেন, আল্লাহ তাআলা তার দরখাস্তকে কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। সাহাবীরা বলছেন, নবীজি যখন দোয়া করছিলেন, কান্না করছিলেন, নবীজির দাড়ি ভিজে ভিজে বুকের জামাটা পর্যন্ত ভিজে যাচ্ছিল। বিশ্বনবী আমার এই কান্না করতে 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 এক পর্যায়ে মায়ের আমার, বোনের আমার, ভাইয়ের আমার, নবীজি এক পর্যায়ে এমন ভয়ঙ্কর কান্না করতে শুরু করলেন। নবীজির কান্না দেখে সাহাবীরা কেউ স্থির থাকলেন না, সবাই কান্নায় বিভোর হয়ে পড়লেন। নবীজির কান্না দেখে সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে বললেন, মা বোন ভালো করে শুনে নেন, আপনাদেরকে বলছি নবীজি লম্বা সময় ধরে দোয়া করলেন, যতক্ষণ পর্যন্ত সংকীর্ণ ছিল, কবরটা প্রশস্ত হয়নি, ততক্ষণ পর্যন্ত নবী দোয়া করতে ছাড়েননি। তারপরে কবর প্রশস্ত হয়ে গেল দোয়ার বরকতে। তারপরে নবীজি দোয়া থামালেন। সাহাবীরা দুঃখে দুঃখে কাঁদছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই দৃশ্য তো কোনোদিন দেখিনি। কবরের পাশে দাঁড়িয়ে এভাবে দোয়া করেছেন কেঁদে কেঁদে। আপনার অবস্থা দেখে খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল, বিভৎস মনে হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার আত্মনাদ খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল। আপনি বলুন কেন আপনি ভিমতে ভিমতে কেঁদে কেঁদে দোয়া করছিলেন, কেন এই দৃশ্য আপনার ইতিপূর্বে দেখিনি? আল্লাহ নবী বললেন, সাহাবী আমার এই সাহাবী যখন কবরে তাকে রাখা হলো, তার সঙ্গে ফেরেশতারা এই আচরণ শুরু করলো। আল্লাহ তাআলা দুই দিককার কবরের মাটি এক জায়গায় করে দিলেন, চেপে ধরলেন। এত বড় মাপের সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবী, যার জীবনে কোনো গুনাহ লেখা হয়নি, এত দামি একজন সাহাবী, তারপরে তার কবরে অবস্থা হলো এই কবরের অবস্থা দেখে বিশ্বনবী আমার দুঃখে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। রাসূল বললেন, এই সাহাবীটার শুধু একটাই কারণে, তার গুনাহ কাজ কিছুই ছিল না, তার পাপ লেখা হয়নি, কিন্তু একটা কারণে তার কবরে আযাব হয়েছিল। কারণটা শুনবেন না, ঘর যাবেন। জি খারাপ লাগছে কথা? জি পালিয়ে যাচ্ছেন নাকি? চলবে না, ছেড়ে দেব? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আব্দুল সামাদ ভাই 400 টাকা কোনটাজি? আপনি চাদরওয়ালা ভাইজান 400 টাকা দেবেন? একটু বড়ান ভাই, 1000 টাকা করেন ভাই, আরো বেশি করেন। 50 কেজি ভুট্টা লেখেন। আলহামদুলিল্লাহ আমার আব্দুল সামাদ ভাই 400 টাকা 50 কেজি ভুট্টা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আর কে আছেন ভাই? একটু দেন না, আপনাদের এই কাজটা শেষ করে দেব নাকি না আর চলবে? জলসা কি চলবে না শেষ করব? আপনার ক্লান্ত মানুষ শেষ করে ভালো নাকি বলেন? 12:30 বেজে গেছে, শেষ করাই ভালো, কি বলেন? আবার যখন আসবো তখন আবার আলোচনা করব নাকি বলেন? হ্যাঁ, তখন আবার আলোচনা হবে। জি ভাই কিছু বলছেন? চলবে? কে রে বেটা? আহা, চলবে চলবে, সবই চলবে ভাইজান। কারণ লম্বা কথা এর আগের বক্তার মুখ থেকে শুনেছেন, আর ভাঙা মজলিস আসলে কপাল খারাপ, আপনাদের নয় আমার। গতকালকে যেখানে ছিলাম 6 জন বক্তা,
সারা রাত জালসা। আমাকে যখন স্টেজে নিয়ে গেল, ঘুম থেকে উঠে গেলাম, দেখুন রাত 1:30 বাজে। আমার বক্তব্যের যে টাইম, ওটা একদম ঘুমের জোয়ার চলছে। আমি 2:30টা পর্যন্ত বক্তব্য রাখলাম। তারপরে আব্দুল মুঈদ মাদানী হাফেজাহুল্লাহ উনি আমার পরে বক্তব্য রাখলেন। আমার আগে একজন বাংলাদেশি বক্তা ছিলেন, বাংলাদেশি বক্তা একদম 12টা বাজিয়ে দিয়েছে সবার। পরে উনি উঠেছেন আর লোক সব ভেঙে পালিয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি করে বলছেন, আপনি চলেন, আপনি চলেন। আমি বলছি অত সহজ নয়। আমি বললাম যে শিডিউলটা আমি যেভাবে বলছি এইভাবে তৈরি করেন, তাহলে জালসাটা খুব সুন্দরভাবে চলবে। তা ওনারা আমাদের কথা না নিয়ে যে যেরকম ভাবে বক্তা ফিট করেছে তাকে সেইভাবে টাইম দিচ্ছে। আমরা কিছু বলবো না, আমি এসেছি আপনার চাষ করতে, আপনি যখন বাইয়ে নেবেন তখন বইবো, আপনার ব্যাপার। আমি এসেছি আপনার কাজ করতে, আপনার মন চাইলে আমাকে শেষ রাতে করাতে পারেন, প্রথম রাতে করাতে পারেন, মধ্য রাতেও করাতে পারেন, কাজ করে নেবেন যখন ইচ্ছা তখন। আমি আপনার কাজ করতে এসেছি, তবে আপনার মাদ্রাসার ক্ষতি হবে, এই জন্য আমি মাদ্রাসা প্রেমিক লোক হিসাবে বললাম মাদ্রাসার কল্যাণ হবে এইভাবে করলে। তা বাংলাদেশি বক্তাকে তুলিয়েছিলেন, যাই হোক কোনো কারণে ওনার বক্তব্য হয়তো পছন্দ হয়নি বা ওনার শারীরিক ভাবে একটু অসুস্থ ছিলেন, যার ফলে মানুষকে রাখতে পারেননি, পালিয়ে গেল। আমি যখন গেলাম তখন দেখছি মজলিস ভাঙা। ভাঙা মজলিস কিভাবে জোড়া দেব? যাই হোক আমার কৌশল করে কিছু লোককে টেনে নিয়ে এসে আবার বসিয়ে একটু সুন্দরভাবে মজলিসটা তৈরি হলো। আলহামদুলিল্লাহ, গভীর রাত। আজকে তো আপনাদের সকালে উঠেছি, সকাল সকাল উঠে 12টা, এখন ওঠার টাইমটাও আমার হয়নি। ছেড়ে দিচ্ছে আপনাদের, আপনাদের কপাল ভালো, আমারও কপাল।